বৃহস্পতিবার মানে লক্ষ্মীশ্রী ভাব। হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি শিল্পা, তোমাদের কাছে চলে আসলাম আজকে নতুন একটি দিন আর নতুন পরিবারে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবারে যা যা করছি বাড়ির কাজকর্ম সেইগুলোই তুলে ধরেছি তোমাদের কাছে। আর আমার সংসারের গল্পটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা। সংসারে সকালবেলা যেই কাজটি থাকে সবার আগে বাসি কাজ, আর এই যে সেইটাই আমি করছি। তো আগে বিছানাপত্র সব কিছু কুটিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার বলে সবাইকে বলেছি তাড়াতাড়ি উঠে পড়তে, কারণ সব কিছু তো পরিষ্কার তাড়াতাড়ি করতে হবে আর সকাল করে পুজোটাও দিতে হবে। তাই সবাই উঠে পড়েছে আর আমিও চারিদিক পরিষ্কার করে নিয়েছি। একদম আমার স্নান করা হয়ে গেছে, এবারে কিন্তু রেডি হয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। তো আজকে তো বৃহস্পতিবার তো বলেইছি, সেই কারণেই তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। এবারে চলে যাবো পুজো দিতে। পুজো দিতে যাওয়ার সময় মনে পড়লো যে একটা তো কাজ মিস হয়ে গেল। স্নানটা করে নিলাম, সুন্দর করে সিঁদুরও পরে নিলাম। আলতাটা কেন বাকি থাকে? আজ বৃহস্পতিবার আলতাটা তো করতেই হয়, তাই আলতাটাও এবার করে নিলাম। আর আমার আলতা পরতে বেশ ভালো লাগে, পাটাও বেশ সুন্দর লাগে আর মনটাও খুব শান্তি লাগে। আমি এমনিতেই ছোটোবেলা থেকে আলতা পরতে খুবই ভালোবাসতাম। আলতা পরলে পায়ের একদম সৌন্দর্যটা যেন বেড়ে যায়। এখনকার দিনে পায়ে আলতা পরে থাকে এমন মানুষ খুবই কম চোখে দেখি। আগেকার দিনে দেখতাম দিদারা সব সময় পায়ে আলতা, মাথা ভর্তি সিঁদুর আর মাথায় ঘোমটা। তো এখন তো মাথায় ঘোমটা উঠেই গেছে। আমার দিদাকে দেখতাম লাল পাড়, সেই তাঁত পাড় যেগুলো হয় সেই ধরনের লাল চওড়া পাড় পরতো, আর সব সময় দেখতাম পায়ে আলতা থাকতো। সত্যি কি অপূর্ব লাগতো দিদাকে দেখতে। এখনও আমার সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে। আলতা পরে নিয়েছি, এবারে যাচ্ছি নিচে। নিচে আছে বৃহস্পতিবারে ঠাকুরের আমশাখা, একটা চিকের মধ্যে যা যা সব দিয়ে দেয়। তো আমাদের এখানে ওইটা আগে 10 টাকায় কিনতে পাওয়া যেত, এখন 15 টাকা। সোনার বাবা এনেছিল আর নিচেই রেখেছে। আমার বাসি কাপড় ছিল বলে আমি তখন আর আনি না। আর এই দেখো আমি বাসন আরে সব ঠাকুরে ধুয়ে নিয়েছি, ঘরটা মোছা হয়ে গেছে। আর এই যে বাসি ফুলগুলো তুলে নিয়েছি, এবার ঠাকুরকে স্নান করিয়ে দেবো, কাপড়টা চেঞ্জ করে দেবো, এগুলো করে নিয়ে আর পুজোটা দিয়ে দেবো। আর এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবারে। আর এই দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো শাড়িটা কাপড়টা যে ছিল ওইটাও চেঞ্জ করে দিয়েছি। আর এই যে খাবার আছে আর প্রদীপটা জ্বলছে। তো আজকে বৃহস্পতিবারের পুজো বলে অনেকটাই টাইম লেগেছে, সেই কারণে কী বলবো, ধূপটাও যে জ্বালিয়েছিলাম সেইটাও শেষ হয়ে গেছে। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। ঠাকুরের বাসনপত্র সব কিছু মেজে নিয়েছি, মেজে নিয়ে সব গুছিয়ে রেখে এসেছি। আর জামা কাপড়গুলো আজকে আর স্নান করার পর মেলা হয় না, তাই পরেই মিললাম। আর শুকিয়ে যাবে, অসুবিধা নেই। সকালবেলা হালকা একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু একটু দেখছি বেলার দিকে একটু হালকা রোদ বেরিয়েছে। আর এই যে জামা কাপড় সব কিছু মিলে দিয়ে চলে আসলাম নিচে। এসে রান্না বান্না করব বলে সবজিটা কাটতে লেগে পড়েছে। এদিকে সবজিটা কেটেও নিলাম, তারপরে চলে গেলাম রান্নাঘরে। আজকে তো নিরামিষ হবে সবটাই। আর এই যে আমি তাড়াতাড়ি করে সব কিছু ধুয়েও নিলাম। আগে সবজিগুলো তাড়াতাড়ি ধুয়ে রেখে দিচ্ছি, আর তারপরে রান্নাটা বসিয়ে দেব। এখন তো গরম পড়ে গেছে, এখন আর বাঁধাকপি সেরকম টেস্ট লাগে না, তাও আনে করে দিই, বলে ভালো লাগে রুটি দিয়ে আরে খেতে, ভাত দিয়ে খেতে। আর এই যে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেল, ধোয়াও হয়ে গেল। আমি কড়াই বসিয়ে দিলাম, আর এই যে বাঁধাকপির তরকারি হবে। আর বললামই তো তোমাদেরকে আজকে আমাদের নিরামিষ। তারপরে চলে গেলাম জামা কাপড়গুলো তুলতে। বেশ মেঘলা করে এসেছে, আবার মনে হয় হালকা হালকা বৃষ্টিটা নামতে পারে, তাই আগে ওইগুলো নিয়ে আসলাম। সন্ধ্যা তো হয়ে গেছে, চলে আসলাম ঠাকুর ঘরে, এবার সন্ধ্যাটা দিয়ে দেব। আর সন্ধ্যা দেখানো তো হয়ে গেছে, চলে আসলাম নিচে। আর এই যে মেশিনে একটু কাজ আছে, এই ব্লাউজ পিসটা দিয়ে গেছে। তো এই ব্লাউজ পিসটা বলতে শাড়িটাই দিয়ে গেছে, ব্লাউজ পিসটা কেটেছি। আর এই যে ভিতরের যে কাপড়টা এটাও এনেছি, এবার বানাবো। আর এই যে শাড়িটা, এই দেখো এই শাড়িটার ওইটা ব্লাউজ পিস। তো শাড়িটা রেখে দিয়েছি ফলস পাড় বসিয়ে, আর এবার ব্লাউজটা বানিয়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি বানাতে হবে বলে গেছে, তো ওই কারণেই বসে পড়েছি বানাতে।
বন্ধুরা আজকে এ পর্যন্তই, ফিরে আসবো নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের একটা লাইকে আমাকে অনেক অনেক মনে সাহায্য করতে সাহায্য করে। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।